অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আজকে বাংলাদেশের নারী অনূর্ধ্ব-20 ফুটবলের যে টিমটা আছে এই টিমটা দক্ষিণ কোরিয়ার কাছে 6-1 গোলে হেরে গেছে। হ্যাঁ, তো আজকের হারাটা খুবই খারাপ লাগছে। 6-1 গোলে হারাটা এটা বিশাল বড় একটা ব্যবধান। যদিও দক্ষিণ কোরিয়া আমাদের থেকে র্যাঙ্কিংয়ে অনেক আগে আছে, তো যাই হোক এটা হাইরা গেছে, আসলে হাইরা যায় নাই। ঠিক আছে, আমি বলবো এখানে হাইরা যায় নাই, এখান থেকে অনেক কিছু শিখার আছে। ঠিক আছে, বাংলাদেশের মেয়েরা নেপালকে হারিয়েছে, ইন্ডিয়াকে হারিয়েছে, শ্রীলঙ্কাকে হারাইছে, ঠিক আছে, তাজিকিস্তান ওদেরকে হারাইছে, সবাইরে হারাই গেছে মোটামুটি। কিন্তু দক্ষিণ কোরিয়ার কাছে যায় তারা 6-1 গোলে হারছে। ঠিক আছে, এখান থেকে একটা জিনিস শিখলো যে আসলেই মানে আমাদের প্লেয়ারদের মাঝে অনেক ভুল আছে, যে ভুলগুলা এখন ধরা পড়তেছে। যেমন ডিফেন্সে অনেক প্রবলেম আছে, প্লেয়ার চেক দিয়ে রাখতে পারে নাই। যদিও ওদের যে রাইট উইঙ্গার ওরা খুবই শক্তিশালী, ঠিক আছে, ওরা খুবই ভালো ভাবে আসলে হ্যান্ডেল করছে ফিনিশিংটা। তো ওদের ফিনিশার ভালো ছিল, বাংলাদেশের ডিফেন্ডাররা অনেক দুর্বল ছিল, লাস্ট পর্যন্ত খেলে গেছে। তো যাই হোক ভালো খেলছে মোটামুটি, তবে অনেক কিছু শিখার আছে, যে শিক্ষাগুলা বাংলাদেশের প্লেয়াররা এখন শিখতে পারবে। হ্যাঁ, যে ভুলগুলো ছিল তারা অতি তাড়াতাড়ি আজকে হাঁপাই গেছে, কারণ বাংলাদেশের প্লেয়ারদের থেকে ওরা অনেক বেশি দ্রুত দৌড়াইছে। ঠিক আছে, ওরা বেশি দৌড়াইছে এবং ওরা বেশি আক্রমণ করছে। সেক্ষেত্রে বাংলাদেশের যে মেয়েরা আছে তারা মানে হাঁপাই গেছে, ওদের সাথে আর কি পাইরা ওঠে নাই। সো এটাকে আমি হারা বলবো না, এটাকে শিখা বলবো। এখান থেকে শিখার অনেক কিছু আছে, যারা খেলছে তারাই ভালো কিছু এখান থেকে শিখতে পারবে এবং ভালো কিছু ইমপ্রুভ করার একটা সুযোগ মানে তাদের কাছে আছে, যে না আমরা ওদের সাথে পারি না, ওদের সাথে পারার জন্য আমাদের এই জায়গায় ডেভেলপ করতে হবে। হ্যাঁ, তো যারা যারা মেয়েদের ফুটবল খেলা আজকে দেখেন নাই, ঠিক আছে, তারা এই গোলটা দেখেন, ভালো অ্যাটাক দিছে। এই অ্যাটাকগুলো আসলেই সচরাচর বিগ টিম যারা তাদের ছাড়া এই ধরনের অ্যাটাক মূলত করতে পারবো না কেউ। হ্যাঁ, তো যারা যারা বাংলাদেশের হারের কারণে অনেক কষ্ট পাইছেন তাদেরকে আসলে কিছু বলার নাই। আমিও খুব কষ্ট পাইছি, কারণ আশা নিয়ে পুরা খেলাটাই দেখছি। 6-1 গোলে হারছে, এটা বিশাল বড় ব্যবধান। এটা যদি 6-1 মানে এটা যদি 2 বা 3 হইতো, তার বেশি না যাইতো, তাহলে বুঝতাম যে না বাংলাদেশ আসলে মোটামুটি ভালো একটা পজিশনেই আছে। হ্যাঁ, অনেক বড় ব্যবধানে হারছে, তো সেক্ষেত্রে বলা যায় না যে বাংলাদেশ ভালো পজিশনে আছে। তো এখান থেকে ইমপ্রুভ করতে হবে। সবাই বাংলাদেশের প্লেয়ারদের জন্য দোয়া করবেন, তারা যাতে ইমপ্রুভ করতে পারে। ঠিক আছে, তারা যাতে ভবিষ্যতে আরও ভালো খেলতে পারে এবং তারা ভালো জায়গায় খেলতে পারে, এবং আমরা চাই বিশ্বকাপ খেলুক। ঠিক আছে, বাংলাদেশের মেয়েরা সামনে বিশ্বকাপ খেলুক, এটাই আমরা চাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।